আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা যে খারাপ তা তোমাকে রে বলে বুঝবার পারবো না। হায় হায়, কি স্বপ্ন দেখছিনু আর কি হয়ে গেল। আমি তো এখন ভাবতেই পারতেছি না কি যে করমু। ঘটনাটা তাইলে খুইলা কই। মাসখানেক আগে শখ করে বাজার থেকে মাত্র ৮টা কোয়েল পাখি কিনে আনছিনু। ওরে বাবা, কি সুন্দর দেখতে, আর কি সুন্দর ডিম পাড়া শুরু করলো। ৮টার মধ্যে ৬টাই রোজ গটগট করে ডিম পারে। আমি তো মহা খুশি। মনে মনে ভাবলাম আমি তো বড় ব্যবসায়ী হয়ে যাবো। খাতা কলম লিয়া কইসা হিসাব করলাম, যদি ৮টায় ৬টা ডিম দেয় তাইলে ১০০টা পাঠি কিনলে তো দিনে কমসে কম ৭০-৭৫টা ডিম পামু। ডিম বেচে যেই টাকা পামু সেইটা দিয়া সাইকেল কিনমু, আরও কত কি। সেই খুশিতে মাটির ব্যাংক ভেঙ্গে জমানো সব টাকা দিয়া ১০০টা কোয়েল কিনলাম। ভাবলাম কপাল খুলে গেছে, কিন্তু হাই হাই, কপাল তো খোলে নাই, উল্টে কপাল পুড়ছে। ১০০টা পাখি আনলাম ঠিকই, কিন্তু এখন দেখি ডিমের দেখা নাই। ওগুলা খালি খায় আর দিন রাত চিচি করে চিল্লায়। বাপের কাছে রোজ বকা খাচ্ছি, কিরে তোর ডিম কই? লাভের গুড় সব পিঁপড়ায় খাইলো। মনে হয় দোকানদার হামাক সব পুরুষ পাখি গছায় দিছে, নাইলে সব রোগী পাখি দিছে। এই কোয়েল পাখির ব্যবসায় আমি আর নাই, তাও বা করলাম। তাই মেলা ভাইবা চিন্তা করে ঠিক করছি, বিদেশি পাখি দিয়ে আর হবে না। আজকেই হাট থেকে গুনে গুনে ২০টে দেশি মুরগির চা কিনে আনছি। আমাদের বাড়ির ছাদের ওপর তো মেলা জায়গা পড়ে আছে, ওইখানেই একটা খাঁচা বানায় ওখানে বড় করব। দেশি মুরগি শক্তপোক্ত হয়, সহজে মরে না, আর বড় হলে ডিমও পামু, আবার মাংসও পামু। কোয়েল পাখির লস এই দেশি মুরগি দিয়েই উসুল করা লাগবে। তবে আমি তো ছোট মানুষ, অত শত বুঝি না। ছাদের ওপর মুরগি পালতে গেলে কি কি সমস্যা হতে পারে, বা কেমনে যত্ন নিলে তাড়াতাড়ি বড় হবি, এই সব ব্যাপারে তোমাকে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু তোমাদের বুদ্ধির আশায় বসে থাকলাম। আর হ্যাঁ, আমার এই দুঃখের কথা শুনে যদি তোমাদের একটুও মায়া লাগে তাহলে আমার জন্যে মন থেকে দোয়া করবেন, যেন এইবার আর ধারা না খাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা যারা আমাকে বুদ্ধি দিতে চান তারা কমেন্ট করেন। আর হ্যাঁ, আমার এই খামারের আপডেট সবার আগে পাবার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলের টুংটুং ঘন্টাটা বাজায় দিন। আজকের মতো যাই, মুরগির ছাগুলা খাবার দিবা লাগবে। আল্লাহ হাফেজ।